আশা করি সবাই ভালো আছেন। রিসেন্টলি নতুন একটা খবর নিয়ে একটু কিউরিয়াস হয়ে আপনাদের সামনে আবার আসা। দরবেশ বাবা গ্রেফতার হয়েছে। দরবেশ বাবা মিন্স আমাদের সবার আমাদের দেশের সবচেয়ে বড় বিলিয়নারি। তো ওনাকে তো আর পরিচয় দেওয়ার দরকার নেই, তারা সবাই জানেন তার বিষয়ে। তো উনি ধরা পড়লো। উনি এতদিন অনেকের টকশো থেকে শুনে যতখানি বুঝতে পারলাম যে উনি হয়তোবা সেনাবাহিনীর হেফাজতে ছিলেন এতদিন। কোনো কারণবশত যেহেতু দেশে এখন আর কোনো কু হওয়ার সম্ভাবনা নাই, তাই ওনাকে এখন ছেড়ে দিয়ে এভাবে ধরা হচ্ছে। জিনিসটা মতো ঠিক হয় না আমার মতে। কারণ হচ্ছে ওনাকে যেখানে রাখা হয়েছিল এতদিন ওইখান থেকে যদি গ্রেফতার করে নিয়ে যেতেন সেটাই বেটার ছিল। কারণ এদের সবাই নামে কিন্তু মামলা টামলা হয়ে গেছে অলরেডি। আরেকটা দুঃখের বিষয় লাগলো যে বেচারা জীবনে কোনোদিন মানে পাঞ্জাবি পায়জামা ছাড়া কিছু পরে নাই। তার কত সুন্দর দরবেশ বাবার মতো দাড়ি ছিল সালমান এফ রহমানের, কিন্তু উনি একদম কীরকম একটা বেশ ধারণ করলেন, জিনিসটা দেখে খুবই হাস্যকর, আবার খুবই খারাপও লাগলো যে বিষয়টা নিয়ে। যে বেচারা জীবনে কোনোদিন লুঙ্গি পরে নাই, সে লুঙ্গি পরছে। কত টাকা? সর্বোচ্চ 200 টাকার গেঞ্জি হবে, 200 টাকার বেশি গেঞ্জি হওয়ার কথা না, এরকম গেঞ্জি পরছে। যার যে বিলিয়নারি, যার বিলিয়নস অফ ডলার্স আছে, যে বাংলাদেশের আহ, জনতা ব্যাংকের 57% ঋণ খেলাপি। জনতা ব্যাংক থেকে যত ঋণ নিয়েছে তার 57% অনেক ঋণ খেলাপ করছে। এরকম একজন পাবলিক উনি। সো ওনার মতো পাবলিক ধরা পড়ছে। আনিসুল হক সাহেবও ধরা পড়ছেন। ওনার বিষয়ে অন্য কোনো সময় বলবো। আচ্ছা, একটু বলে নেই, উনি এমন একজন পাবলিক, আমাদের আইন ব্যবস্থাকে পুরো ধ্বংস করার জন্য উনিই দায়ী। উনি সাতক্ষীরা জেলার সম্ভবত সাতক্ষীরা জেলার ল কলেজের এমন একজন স্টুডেন্টকে প্রধান বিচারপতি বানাইছে, যার সর্বোচ্চ ডিগ্রি কি জানেন? ধানমন্ডি ল কলেজের ডিগ্রি যেটা না, ওইটা হচ্ছে কোনো সর্বোচ্চ ডিগ্রি। এর উপরে আশেপাশে কোনো ধরনের কোনো ভালো ডিগ্রি নেই। কোনো বাইরে থেকে পিএইচডি বা পড়াশোনা করে আসে নাই। তার ল সম্পর্কে সর্বোচ্চ ধারণা হচ্ছে এটাই। তিনি এরকম একটা কলেজ থেকে পড়াশোনা করছে, এরকম একটা ডিগ্রি তার আছে আর কি। তো আপনি বুঝতেই পারতেছেন যে আমাদের ল সিস্টেমের এই অবস্থার জন্য কে দায়ী। এবার দরবেশ বাবার কাছে আবার ফেরত আসি। উনি বাংলাদেশের অনেক প্রতিষ্ঠান থেকে বাংলাদেশে প্রায় পুরো বাংলাদেশে মনে করেন যে 70%-এর মালিক উনি একাই। সো ওনার প্রতি আর কিছু বলার দরকার নেই। উনি আর ওনার ছেলে ওনারাই এইগুলো সবগুলো এতদিন টিয়া করে খাইছে। এখন ধরা পড়ছে শেষ মুহূর্তে, এত টাকা পয়সা থাকার পর আপনাদের এই অবস্থা শেষ পর্যন্ত এসে। তো কি করলেন এই টাকা দিয়ে? কি করলেন? কি পাইলেন? কি সুখটা পাইলেন? আমি শুনলাম যে থানায় আপনি নাকি পুরো রাত ফ্লোরে ঘুমাইতে হয়েছে। আনিসুল হক সাহেবকেও ফ্লোরে ঘুমাইতে হয়েছে, যারা সারা জীবন সবচেয়ে কমফোর্টেবল বেডগুলোতে ঘুমায়, সবচাইতে লেগ মানে আপার লেভেল লাক্সারিয়াস লাইফ লিড করে, হেলিকপ্টার চপার ছাড়া কোথাও যায় না। তাদের প্রাইভেট চপার আছে, সব জায়গায় চপারে করে চলাফেরা করতে পছন্দ করে। মাটিতে না, ওনারা আকাশে চলাফেরা করে। হঠাৎ করে এসে জমিনে ঘুমাইতে হচ্ছে। জমিনের ফিলটা কেমন একটু যদি সময় সুযোগ পান তো অবশ্যই জানাবেন। আমি মস্করা করতেছি, যদি একটু একটু কেউ মাইন্ড করবেন না, আপনারা মাইন্ড করার দরকার নাই। আর আরেকটা বিষয় হচ্ছে, এই যে এত ঋণ খেলাপি হয়েছে, এগুলো কি আসলে এখন ফিরে নিয়ে আসা সম্ভব কোনোভাবে? আমাদের দেশকে এগুলো ফিরে নিয়ে আসবে? আমাদের কারেন্ট যে গভর্নমেন্ট আছেন, যে অন্তর্বর্তীকালীন সরকার, ওনারা কি কোনোভাবে এই টাকাগুলোকে, ওনারা যেভাবে ঋণ খেলাপি করছে এগুলোকে ফেরত আনা, এগুলো কি সম্ভব? এই একটা বিষয় ছিল। আর আমার কাছ থেকে একটা সাজেশন আছে যে যারা বাইরে অনেক অর্থ সম্পত্তি করছে, আমি বলতেছি না যে আপনি ওইগুলাকে বিক্রি টিক্রি করে ফেরত নিয়ে চলে আসেন। এটা আমার তরফ থেকে একটা সাজেশন। এটা কিন্তু করা যায় কিনা আপনারা চিন্তা করবেন। যে তাদের যেগুলো আছে ওইগুলো এখানে থাকুক, ওগুলোকে গভর্নমেন্টের কাস্টডিতে নিয়ে ওগুলোকে ওখানে ইউজ করে ওগুলো থেকে বেনিফিটগুলা দেশে আস্তে আস্তে করে নিয়ে আসা অ্যাজ এ ডলার। এখন একবারে নিয়ে আসলে জিনিসটা আমরা একবারে শেষ হয়ে গেলো, কিন্তু আমি যদি এগুলোকে প্রপারলি ম্যানেজ করতে পারি বা আমাদের গভর্নমেন্ট যদি প্রপারলি ম্যানেজ করতে পারে, আমরা কিন্তু কন্টিনিউয়াসলি এগুলো থেকে আর্ন করতে পারবো। অনেকেরই দেশের বাইরে বিজনেস আছে, যারা বিভিন্ন ক্রাইমের সাথে জড়িত বা তারা টাকা পয়সা নিয়ে ঘাবলা টাবলা করছে। তো এদের সম্পত্তিগুলো কোনোভাবে কি বাইরেরগুলা বাজেয়াপ্ত করে এগুলো গভর্নমেন্টের কাছে নিয়ে এসে গভর্নমেন্ট এই বিজনেসগুলো রান করবে, বা গভর্নমেন্টের একটা
ছোট সাবসিডিয়ারি তৈরি করবে যারা এই জিনিসগুলোকে রান করবে প্রপারলি বিভিন্ন দেশে, দুবাই, এমিরেটসের সব অন্যান্য জায়গায়, ইভেন আমেরিকাতে, ইউরোপে। এরকম অনেক পাবলিক আছে যারা দেশের টাকা মেরে ওইখানে গিয়ে সম্পদ করছে। তো কোনোভাবে ওই সম্পদগুলোকে ওইখানে প্রপারলি ইউজ করে ওইখান থেকে বেনিফিটগুলো আমরা প্রত্যেক বছর বছর বা প্রত্যেক মাসে মাসে দেশে নিয়ে আসা যায় কি না, ওই বিজনেসগুলো ওইখানে রান করে দেশে নিয়ে আসা যায় কি না, দেশের মানুষেরও উপকার করা যায় কি না, এই একটা সাজেশন রইল, মাথায় রাখবেন, আপনাদের চিন্তা ভাবনা রাখবেন। থ্যাংক ইউ। পিস বি আপনি, আল্লাহ হাফিজ।